যে কোনো ত্রিভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় উপাত্ত সংক্রান্ত। তো দেখো, আমি যদি তোমাকে 3টা বাহু দেই, সেক্ষেত্রে কি তুমি ত্রিভুজ গঠন করতে পারবে? না, পারবে না, কারণ ত্রিভুজ গঠনের কিন্তু শর্ত আছে। তো সেই শর্ত কিন্তু জানতে হবে। যদি তোমার কাছে 3টা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে ত্রিভুজ গঠনের শর্ত হচ্ছে যে যে কোনো 2 বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে, এবং যে কোনো 2 বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ছোট হতে হবে। তো দেখো, আমাদের প্রথম যে এমসিকিউটা, সেটা কি বলা আছে? ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ, বি এবং সি হলে নিচের কোনটি সঠিক? দেখো, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে এ, বি এবং সি। এখন বলা আছে নিচের কোনটি সঠিক। দেখো, আমার কতে কি বলা আছে, দেখো এ প্লাস বি, এটাকে বলা হয় গ্রেটার দেন সি, মানে 2টা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড়। এটাতে বোঝাচ্ছে যে দেখো, এ একটা বাহুর দৈর্ঘ্য, বি একটা বাহুর দৈর্ঘ্য, সি একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো, 2টা বাহুর যোগফল তৃতীয় বাহুর মানে তৃতীয় বাহু অপেক্ষা বড়, এটা হলো গ্রেটার দেন, মানে বড় বোঝাচ্ছে। তার মানে এটা কিন্তু সঠিক, এটা কিন্তু সঠিক। তার মানে অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, খ অ্যান্সার না কেন? দেখো, এ প্লাস বি, এটা হলো লেস দেন হচ্ছে সি। তার মানে 2টা বাহুকে আমরা যদি যোগ করি, যোগ করলে বলা আছে যে তৃতীয় বাহু অপেক্ষা ছোট। ত্রিভুজ গঠনের শর্তই হচ্ছে যে 2টা বাহুকে যোগ করলে অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। এখানে ছোট বলেছে, তার মানে এটা অ্যান্সার না। এখানে সমান বলা আছে, তাই এটা অ্যান্সার না। এইখানেও ছোট বলা আছে, তাই এটা অ্যান্সার না। এখন আমরা 2 নং সমাধান করাবো। বলা আছে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? দেখো, 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখন বলা আছে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। ত্রিভুজ অঙ্কনের শর্তটা কি বলেছি? সেটা হলো 2টি বাহুর যোগফল, মানে যে কোনো 2টি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। তবে আরেকটা শর্ত আছে, আমরা সেই শর্তটার দিক না যে আমরা যে কাজটা করব, সবসময় এইখানে যে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে সেটা কিন্তু আমরা একটু সাজাই নেব, মানে ছোটোর থেকে বড় হিসাবে সাজাই নেব, যদি এখানে সবগুলা সাজানোই আছে। তো আমরা দেখি এই ক্ষেত্রে সম্ভব নাকি। দেখো, আমরা যদি 2টাকে যোগ করি, 3 আর 5 যোগ করি, যোগ করলে কত হয়? যোগ করলে হয় 8। এটা কিন্তু তৃতীয় বাহু অপেক্ষা কিন্তু বড়। তার মানে 3 আর 5 যোগ করলে 8 হয়। তার মানে আমরা পাচ্ছি তৃতীয় বাহু অপেক্ষা বড়। তার মানে 3 যোগ যদি 5 করি সমান আসে হচ্ছে 8। এখানে কিন্তু তৃতীয় বাহু কত আছে? 6। তার মানে প্রথম 2টা, মানে 2টা বাহুর যোগ করে আমরা তৃতীয় বাহু অপেক্ষা বড় পেয়েছি। তার মানে এইটা কিন্তু সঠিক। এই ক্ষেত্রে দেখো, আমরা যদি 4 আর 5 যোগ করি, যোগ করলে কিন্তু 9 হয়। 9কে তৃতীয় বাহু কিন্তু 9, মানে তৃতীয় বাহু সমান হচ্ছে, তার মানে এটা অ্যান্সার না। 5 আর 6 যদি যোগ করি 11 হয়, এটা কিন্তু তৃতীয় বাহুর থেকে ছোট, তার মানে এটা অ্যান্সার না। এবার দেখো, 6 আর 7 যদি যোগ করি, যোগ করলে 13 হয়, তৃতীয় বাহু আছে 16, তৃতীয় বাহু অপেক্ষা ছোট, তার মানে এটা অ্যান্সার না। এরপরে দেখো, পরেরটাই কি বলা আছে? ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার এককে দেয়া হলো, নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যায়? সেই আগের মতোই, তবে অবশ্যই যে কাজটা করবা, এই বাহুর দৈর্ঘ্যগুলো অবশ্যই ছোটোর থেকে বড়তে সাজায় নিবা। কোনো সময় যদি সাজানো না থাকে, এখানে কিন্তু অলরেডি সাজানো আছে। তো দেখো, আমরা যদি কয়ের ক্ষেত্রে দেখি, দেখো 5 আর 6 যোগ করি, যোগ করলে 11 হয়। তৃতীয় বাহু আছে কত? 18, তৃতীয় বাহুর থেকে ছোট। দেখো, ত্রিভুজ গঠন করতে হলে আমার এই 2টা বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে, সমান হলেও হবে না, ছোট হলেও হবে না। তার মানে দেখো, 5 আর 6 যোগ করলে কত হয়? 11 হয়, 18 থেকে ছোট, তার মানে এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। এবার দেখো, 6 আর 7 যোগ করলে কত হয়? যোগ করলে হয় হচ্ছে 13। দেখো, এখানে আছে হচ্ছে তৃতীয় বাহু 19, তৃতীয় বাহুর থেকে ছোট, তার মানে এটাও অ্যান্সার না। এরপরে দেখো, 7 আর 8 যোগ করলে হয় 15, 15 কিন্তু 17 থেকে ছোট, 17 থেকে বড় হতে হবে, তার মানে এই ক্ষেত্রেও ত্রিভুজ অঙ্কন সম্ভব না। এরপরে দেখো, 9 আর 6, তবে আবারও বলছি, এখানে দেখো, এই ক্ষেত্রে অবশ্যই তুমি একটা মানে ছোটোর থেকে বড় পদতে সাজাই নিবা, না হলে কোনো ক্ষেত্রে তোমার অ্যান্সার ভুল হবে। তাহলে দেখো, আমরা 6 আগে লিখবো, তারপরে 9, তারপরে 13। এবার যদি আমরা যোগ করি, দেখো 6 আর 9 যোগ করলে হয় কত? 15, আর তৃতীয় বাহু কত? 13, তার মানে তৃতীয় বাহুর থেকে কিন্তু বড়, তার মানে এইটা কিন্তু সঠিক অ্যান্সার। তার মানে আমার অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে দেখো, 4 নম্বর বলা আছে নিম্নে সেন্টিমিটার এককে 3টি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে একটি ত্রিভুজ আঁকা সম্ভব? এখন তুমি নিজেই চেষ্টা করো, তাহলেই পারবা। দেখো, কতে 2 আর 3 যোগ করলে কত হয়? 5,
দেখো তৃতীয় বাহু কিন্তু 5, তৃতীয় বাহু 5, তার মানে তৃতীয় বাহু সমান। তৃতীয় বাহু সমান হলে হবে না, তৃতীয় বাহু অপেক্ষা কি হতে হবে, বড় হতে হবে। সমান বা ছোট হলেও হবে না, তার মানে এটা হবে না অ্যান্সার। এবার দেখো 6 আর 7, 6 আর 7 যোগ করলে কত হয়, 6 আর 7 যোগ করলে 13 হয়। তৃতীয় বাহু কত আছে, তৃতীয় বাহু আছে হচ্ছে 8, তার মানে দেখো 6 আর 7 যোগ করলে হয় 13, এটা কিন্তু তৃতীয় বাহুর থেকে বড়, তার মানে অ্যান্সার হচ্ছে এইটা, অ্যান্সার হচ্ছে এইটা। তো তারপরে দেখো এইটার অ্যান্সার নাকি দেখি, 4 আর 5 যোগ করলে হয় 9, এখানে তৃতীয় বাহু আছে 10, 10 থেকে ছোট, তার মানে এটা অ্যান্সার হবে না। এই যে দেখো এই ক্ষেত্রে দেখো তুমি যদি এটাকে না সাজায় নাও তাহলে কিন্তু তুমি ভুল করবে। দেখো 7 আর 5 যোগ করলে কত হয়, 12। দেখো এখানে কিন্তু তৃতীয় বাহু যদি 2 ধরো তাহলে কিন্তু দেখো এটা কিন্তু এই তৃতীয় বাহু অপেক্ষা কি হচ্ছে, বড় হচ্ছে, তৃতীয় বাহু থেকে বড় হচ্ছে, তার মানে নিয়ম অনুসারে তো এটা সঠিক হয় না, এটা সঠিক না। অবশ্যই কি বাহুগুলোকে তুমি কি করবা, বারবারও বলতেছি, সাজাই নিবা, ছোটোর থেকে বড়তে সাজাই নিবা। তাহলে আমরা সাজাই নিলে কি করব, সেটা হলো যে 2 আগে লিখবো, তারপরে 5 লিখবো, তারপরে 7 লিখবো। এবার দেখো প্রথম বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 5, তৃতীয় বাহুর দৈর্ঘ্য 7, 2 আর 5 যদি যোগ করো, যোগ করলে কত হবে, 7 হবে। এটা তৃতীয় বাহুর সমান হচ্ছে, তার মানে এইটা অ্যান্সার না। আবার যদি তুমি এই ক্ষেত্রেও দেখো, সেটা হলো যদি এরকমও তুমি ধরো, তাহলে তুমি ত্রিভুজের 2টা শর্তই তোমাকে চিন্তা করতে হবে। দেখো যদি তুমি না সাজাও, 5 আর 7 যোগ করলে কত হয়, 12, 2 থেকে কিন্তু 2 থেকে বড়, তার মানে প্রথম শর্ত মিলছে। দ্বিতীয় আর একটা শর্ত আছে, সেটা হলো যে এই 2টা বাহুর অন্তর মানে বিয়োগফল কি হতে হবে, বিয়োগফল হতে হবে এই তৃতীয় বাহুর থেকে ছোট। তার মানে দেখো সেটা হলো 7 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 2 হয়। 2 কিন্তু এই 2 এর সমান, এটার থেকে ছোট না। ত্রিভুজের 2টা শর্তই কিন্তু পূরণ করতে হবে। তবে তুমি যদি এইভাবে সাজায় নাও সেক্ষেত্রে আর দ্বিতীয় শর্ত না জানলেও কোনো সমস্যা না। তাই আমরা আগে সবসময় যে কাজটা করবো, সাজাই নেব। সাজাই নিলে দেখো এটা অ্যান্সার হয় না, তার মানে আমার সঠিক অ্যান্সার হচ্ছে এইটা। আমরা এখন 5 নং দেখব। দেখো বলা আছে নিচের কোন দৈর্ঘ্যের বাহুগুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তো দেখো ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, আগের অঙ্কগুলো সেন্টিমিটার দেওয়া ছিল না, এখানে সেন্টিমিটার দেওয়া আছে। দেখো সাজানোই আছে। দেখো আমরা যদি 2 আর 3 যোগ করি, যোগ করলে কত হবে, 5। তৃতীয় বাহু কত, তৃতীয় বাহু হচ্ছে 6, তৃতীয় বাহুর থেকে কি হচ্ছে, তৃতীয় বাহুর থেকে কিন্তু আমার ছোট হচ্ছে। নিয়ম অনুসারে ত্রিভুজের শর্ত অনুসারে অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে, সমান হলে হবে না, ছোট হলে হবে না, তার মানে এটা অ্যান্সার না। এবার দেখো 2 আর 4 যোগ করলে কত হয়, যোগ করলে হয় হচ্ছে 6, আর তৃতীয় বাহুর কত আছে, 5, তার মানে তৃতীয় বাহুর থেকে কিন্তু বড়, তার মানে এটা কিন্তু সঠিক অ্যান্সার, তার মানে এটা আমরা সঠিক, তার মানে এগুলোতে অ্যান্সার সঠিক হবে না, তাই আমরা আর দেখলাম না। এরপরে দেখো 6, নিচের কোন 3টি বাহুর ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। একই রকম তুমি নিজে নিজে চিন্তা করো, সেক্ষেত্রেই পারবা। এই ক্ষেত্রে অ্যান্সার কিন্তু ঘ কীরকম দেখো, 6 আর 9 যোগ করলে কত হয়, 15, এখানে তৃতীয় বাহু আছে কত, 13, তৃতীয় বাহুর থেকে কিন্তু বড়, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এগুলা দেখো, এগুলো অ্যান্সার হবে না, তুমি একটু নিজে নিজে চেষ্টা করো, চেষ্টা করলে তুমি বুঝতে পারবা। এখন আমরা 7 নং দেখব। একই রকম, আগে যেভাবে করেছি সেম একই রকম। বলা আছে নিচে 3টি রেখাংশের দৈর্ঘ্য দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। আগেরগুলা কি ছিল, অঙ্কন করা কোন ক্ষেত্রে সম্ভব। এই ক্ষেত্রে বলছে যে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। এই জন্য প্রশ্ন কিন্তু ভালো করে পড়তে হবে। অনেকে এই প্রশ্ন না পড়েই মনে অ্যান্সার দাগায় দাও। এক্ষেত্রে প্রশ্ন অবশ্যই ভালো করে পড়বা। সেটা হলো দেখো, আমরা দেখি 3 আর 4 যোগ করলে কত হয়, 7 হয়। তৃতীয় বাহুর থেকে কিন্তু বড়, তার মানে এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এখানে বলা আছে কোন ক্ষেত্রে সম্ভব নয়, তার মানে এই কয়ের ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, তার মানে এইটা অ্যান্সার হবে না। এরপরে দেখো সেটা হলো 4 আর 5 যোগ করলে কত হয়, 9, এবং তৃতীয় বাহু কত, তৃতীয় বাহু হচ্ছে 10, মানে তৃতীয় বাহুর থেকে কিন্তু ছোট, তার মানে কিন্তু এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। এখানে বলা আছে সম্ভব নয়, তার মানে এইটা অ্যান্সার। পরেরগুলার ক্ষেত্রে দেখো 5 আর 6 যোগ করলে কত হয়, 11, তৃতীয় বাহুর থেকে কি হচ্ছে, বড়, তার মানে এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে, কিন্তু এখানে প্রশ্নে বলা আছে সম্ভব নয়, তার মানে সম্ভব নয় হচ্ছে ক্ষয়ের ক্ষেত্রে। ক, গ এবং ঘ এই 3 ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, আর প্রশ্নে বলা আছে সম্ভব নয় শুধু ক্ষয়ের ক্ষেত্রে, তার মানে খ অ্যান্সার। এরপরে দেখো 8
বলা আছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, দেখো দুটি বাহুর দৈর্ঘ্য কত কত বলা আছে 4 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। দেখো একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য বলা আছে যে একটা 4 সেন্টিমিটার আর একটা কত 10 সেন্টিমিটার। এখন বলা আছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে, মানে একটা ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে আমরা সেই ত্রিভুজের শর্তর ক্ষেত্রে দেখব। দেখো এখানে আছে আমার আছে কত কত আছে হচ্ছে 4 আর 10 দেওয়া আছে। এখন আমরা এই কয় অ্যান্সার হয় নাকি দেখি। তাহলে আমরা 5 তৃতীয় বাহু, মানে এই বাহুটা ধরলাম, দ্বিতীয় বাহু ধরলাম, কারণ কি আমরা সাজায় লিখে নেব, তাহলে কিন্তু আমার জন্য সুবিধা হবে। ত্রিভুজের যে দুইটা শর্ত, ওই দুইটা শর্ত আমার দেখা লাগবে না, একটা শর্ত দেখলেই হবে। এখন দেখো আমরা 4 আর 5 যোগ করলে কত পাবো, পাবো হচ্ছে 9। এখানে কিন্তু আছে তৃতীয় বাহু হচ্ছে 10, তার মানে তৃতীয় বাহুর থেকে কিন্তু এখানে ছোট আসতেছে, এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে বড় আসতে হবে, তার মানে আমার কিন্তু এইটা অ্যান্সার না। এরপরে দেখো মূল কথা কি, প্রশ্নটা আগে ভালো করে বুঝো যে দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে, যেহেতু ত্রিভুজের শর্ত অনুযায়ী আমরা দেখব, তার মানে শর্ত অনুযায়ী এইটা অ্যান্সার না। এরপরে দেখব এইটা অ্যান্সার নাকি, সেটা হলো 6। আমার দেওয়া আছে কত কত 4 আর 10, তার মানে 4 আর 10 আমি সাজায় লিখে নেব, তার মানে 6 মাঝখানে দিব, 6 মাঝখানে দিব। এখন দেখো 4 আর 6 যোগ করলে কত হয় 10 হয়। এখানে কিন্তু তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে, সমান বা ছোট হলে হবে না, তার মানে এইটাও অ্যান্সার না। এরপরে দেখো আমরা এবার গ নং চেক করে দেখব। আমার প্রথম বাহুর দৈর্ঘ্য মনে করো 4, আর এটা হচ্ছে তৃতীয় বাহু ধরলাম হচ্ছে 10, আর 8 হচ্ছে মাঝখানে ধরলাম, অবশ্যই সাজাই নিবা। এরপরে দেখো সেটা হলো 4 আর 8 যোগ করলে কত হয়, 4 আর 8 যোগ করলে হয় হচ্ছে 12। তৃতীয় বাহু অপেক্ষা কিন্তু কি বড়, যেহেতু তৃতীয় বাহু অপেক্ষা বড়, তার মানে অ্যান্সার হবে কিন্তু এইটাই আমার গ অ্যান্সার। এইটাও অ্যান্সার হবে না। দেখো এটাও যদি আমরা চেক করি 4 আর 10 আর হচ্ছে 14, সবসময় ছোট থেকে বড় সাজায় নিবা। এবার দেখো 4 আর 10 যোগ করলে কত হয়, যোগ হবে হচ্ছে 14, যা তৃতীয় বাহুর সমান, সুতরাং এটাও অ্যান্সার না। এরপরে দেখো 9 নং বলা আছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। দেখো একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 4 সেন্টিমিটার আর একটা 9 সেন্টিমিটার। বলা আছে যে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার, তোমরা নিজেরাই চেষ্টা করো, দেখো নিজেরাই পারবা। তো তাহলে দেখো আমরা কয়ের ক্ষেত্রে দেখি, সেটা হলো যে এখানে 4 অলরেডি আছে আর এখানে হচ্ছে 9, আর এটা যদি আমরা 4 ধরি, তাহলে দেখো 4 আর 4 যোগ করলে কত হচ্ছে, 4 আর 4 যোগ করলে হয় হচ্ছে 8, তৃতীয় বাহুর থেকে কিন্তু ছোট, সুতরাং এইটা অ্যান্সার হবে না। এরপরে দেখো আমার 5, তার মানে 4 আর 5 যদি যোগ করলে হয় 9, 9 এর তৃতীয় বাহু যদি 9 ধরি তাহলে 9 এর সমান হচ্ছে, তার মানে এটাও অ্যান্সার হবে না। এরপর দেখো 4 আর 6 যোগ করলে কত হবে 10 হবে, তৃতীয় বাহুর থেকে বড়, তার মানে অ্যান্সার হবে হচ্ছে এই গ। এখন আমরা 10 নং অঙ্ক সমাধান করাবো। দেখো বলা আছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 একক ও 6 একক, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত একক হলে ত্রিভুজটি আঁকা যাবে। দেখো আগের অঙ্ক দুইটার মতোই। তাহলে দেখো আমার 4 আর 6 দেওয়া আছে, আমরা আগে ক অপশন চেক করব। তো আমরা বলেছি কি আগে সাজায় লিখবো, তাহলে আমরা আগে যদি 4 লিখি, এরপরে 6, এরপরে 11, সাজায় লিখবো মানে ছোট থেকে বড়তে সাজাবো। এবার দেখো 4 আর 6 যদি যোগ করলে কত আসে 10, তৃতীয় বাহুর থেকে কিন্তু কি ছোট, তার মানে এইটা অ্যান্সার হবে না। এরপরে দেখো আমরা এই খ অপশন যদি চেক করি, সেক্ষেত্রে দেখো 4 আছে 4 লিখলাম, এরপরে 6 আছে 6 লিখলাম, এরপরে 7 লিখলাম। দেখো আমি কিন্তু সাজাই লিখছি, 4 6 7 সাজাই লিখছে। এখন দেখো আমরা চেক করে দেখব 4 আর 6 যোগ করলে কত হয়, যোগ করলে হয় 10, যেটা তৃতীয় বাহুর থেকে কিন্তু বড়, তার মানে এই 7 দিয়ে এই ক্ষয়ের অপশনের ক্ষেত্রে কিন্তু আমার মানে যদি বাহুর দৈর্ঘ্য যদি 7 একক হয় তাহলে আমরা ত্রিভুজটি অঙ্কন করতে পারবো। এই ক্ষেত্রেও অঙ্কন করতে পারবো না, এই ক্ষেত্রেও অঙ্কন করতে পারবো না, তুমি চেক করে দেখো পারবা না। এখন আমরা 11 নং সমাধান করাবো। বলা আছে ত্রিভুজ PQR আঁকার জন্য নিচের কোন তথ্যগুলো প্রযোজ্য হবে। মানে মনে করো যে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, ত্রিভুজটা হচ্ছে এই যে এটা হচ্ছে P, এটা Q, এটা হচ্ছে R। বলা আছে ত্রিভুজ PQR আঁকার জন্য নিচের কোন তথ্যগুলো প্রযোজ্য হবে, কোন তথ্যগুলো প্রযোজ্য হবে মানে কোন ক্ষেত্রে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। দেখো যদি 3টা কোণ দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা যায় না। তার মানে এখানে কিন্তু দেখো এখানে পি কোণ, মানে একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, আর একটা কোণ দেওয়া আছে
50 ডিগ্রি, আর একটা কোণ দেওয়া আছে 80 ডিগ্রি। তার মানে এইটা অ্যান্সার হবে না। আবারও বলছি, মনে রাখবা, তিনটা কোণ দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা যায় না। ত্রিভুজ অঙ্কনের যে শর্ত আছে সেই শর্ত অনুযায়ী কিন্তু আমার ত্রিভুজ অঙ্কন করতে হবে। এই ক্ষেত্রে খতে কিন্তু এই যে 50 ডিগ্রি, 50 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ দেওয়া আছে, তার মানে অ্যান্সার এটাও হবে না। আবারও বলছি, মনে রাখবা, যদি তিনটা কোণ দেওয়া থাকে তাহলে সেটা দিয়ে তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারবে না। এখন আমরা গ নং অপশন চেক করব। তবে এখানে পি কিউ, কিউ আর, পি আর এগুলো লেখা আছে, দরকার নাই। তুমি আগের মতোই তুমি চিন্তা করো। একটা বাহুর দৈর্ঘ্য কত? 4 সেন্টিমিটার, একটা কত? 7, আর একটা কত? 11। এখন দেখো, আমরা যদি 4 আর 7 যোগ করলে কত আসবে? 11 আসবে, যেটা তৃতীয় বাহুর কিন্তু সমান হওয়া যাবে না, কি হতে হবে? বড় হতে হবে। তার মানে এটাও অ্যান্সার না। এখন এই পি কিউ, কিউ আর, পি আর এগুলো চিন্তা করার দরকার নেই, তুমি আগে যেভাবে দেখছো সেভাবেই চিন্তা করো। এরপরে দেখো পরেরটা দেখি আমরা। এই অপশন দেখো, একটা হচ্ছে 6 সেন্টিমিটার, একটা হচ্ছে 9 সেন্টিমিটার, একটা হচ্ছে 15 সেন্টিমিটার। এখন যদি আমরা 6 আর 9 যোগ করলে কত আসবে? 15 আসবে, যা তৃতীয় বাহু আছে কত? 12। তৃতীয় বাহুর থেকে কিন্তু এটা বড়, তার মানে এইটাই অ্যান্সার হবে। আমরা ত্রিভুজের শর্ত অনুযায়ী জানি যে দুইটা বাহু যোগ করলে অবশ্যই তৃতীয় বাহুর থেকে কি হতে হবে? বড় হতে হবে, সমান বা ছোট হলে হবে না। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এবার আমরা দেখব 12 নং। বলা আছে ত্রিভুজ এবিসি অঙ্কনের জন্য নিচের কোন তথ্যগুলো প্রযোজ্য হবে। এভাবে চিত্র আঁকার কোনো প্রয়োজন নেই, আগের অঙ্কটার মতোই। দেখো, এই ক্ষেত্রে আমার খ অপশন হবে না, কারণ কোণ দেওয়া আছে। যদি কোণ দেওয়া থাকে তাহলে ত্রিভুজ অঙ্কন করা যায় না। ঘ অপশনও হবে না, কারণ কোণ দেওয়া আছে। দেখো, তিনটা কোণ দেওয়া আছে, তিনটা কোণ দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা যায় না, তার মানে এই দুইটা অ্যান্সার হবে না। এখন আমরা দেখি ক নং। দেখি, দেখো, একটা বাহুর দৈর্ঘ্য আছে কত? 3 সেন্টিমিটার, একটা হচ্ছে 6 সেন্টিমিটার, আর আরেকটা হচ্ছে 10 সেন্টিমিটার। এখন দেখো, সেটা হচ্ছে যে 3 আর 6 যদি যোগ করলে কত হবে? 9 হবে। তৃতীয় বাহু কত আছে? 10, যা তৃতীয় বাহুর থেকে ছোট, বড় না। কিন্তু নিয়ম হচ্ছে যে এই দুইটা বাহুকে যোগ করে তৃতীয় বাহুর থেকে বড় পাবো, কিন্তু আমরা পাইনি, তার মানে এটা অ্যান্সার না। তার মানে এটাই অ্যান্সার হবে। তার মানে তারপরে আমরা চেক করে দেখি। সেটা হলো যে দেখো, এখানে 5, 10 আর 6 আছে। আমরা অবশ্যই এটাকে আমরা সাজাই নিব। সেটা হলো 5, ছোটটা আগে লিখব, তারপরে বড় হচ্ছে 6, তারপরে বড় হচ্ছে 10। আমরা এইভাবে কিন্তু অবশ্যই সাজাই লিখব। সেটা হলো দেখো, 5 আর 6 যদি যোগ করলে কত আসে? 11 আসে। দেখো, তৃতীয় বাহুর থেকে কিন্তু বড়, তার মানে এইটা কিন্তু অ্যান্সার হবে। অবশ্যই তোমরা এইভাবে সাজাই নিলে তোমার জন্য কোনো সমস্যা হবে না। এখন আমরা 13 নং সমাধান করাবো। বলা আছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তার আগে বলো, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণের পরিমাপ হবে কত? সেটা হলো 90 ডিগ্রির বড় এবং 180 ডিগ্রি ছোট, সেই ত্রিভুজকে আমরা বলবো হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তার মানে স্থূলকোণী ত্রিভুজের একটা কোণ কত হবে? 90 ডিগ্রির বড়, আর বাকি দুইটা কোণ কি হবে? বাকি দুইটা কোণ যোগফল হবে অবশ্যই 90 ডিগ্রির ছোট। আবারও বলছি, আমরা জানি ত্রিভুজের 3 বাহুর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তো স্থূলকোণী ত্রিভুজের সংজ্ঞা অনুসারে স্থূলকোণী ত্রিভুজ হতে হলে অবশ্যই কি হতে হবে? সেটা হলো 90 ডিগ্রির বড় হতে হবে একটা কোণ, আর 180 ডিগ্রির ছোট হতে হবে। তার মানে 90 ডিগ্রির বড় একটা কোণ, তাহলে বাকি দুইটা কোণ কত হবে? তো বলছে যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া, স্থূলকোণ মানে কোনটা? যেটা 90 ডিগ্রির বেশি। তার মানে 90 ডিগ্রির যেটা বেশি, তাহলে বাকি দুইটা কোণ কত হবে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে? অবশ্যই বাকি দুটি কোণের যোগফল কি হতে হবে? 90 ডিগ্রির ছোট হতে হবে। তার মানে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি দুটি কোণ কত হলে ত্রিভুজ অঙ্কন করা যাবে? তাহলে দেখো, আমরা ক অপশন চেক করে দেখি। 30 আর 60 যোগ করলে কত হয়? 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি কিন্তু ছোট হতে হবে, বাকি দুইটা কোণ কিন্তু অবশ্যই 90 ডিগ্রি কি হতে হবে? ছোট হতে হবে। তার মানে এটা অ্যান্সার না। এবার দেখো, 40 আর হচ্ছে 50 যোগ করলে কত হয়? 90। 90 ডিগ্রি ছোট হতে হবে না। তারপর 45 আর 45 যোগ করলে কত হয়? 90। তার মানে এটাও অ্যান্সার না। এবার দেখো, 50 আর 30 যদি যোগ করলে 80 হয়, যা 90 ডিগ্রির ছোট। তার মানে অ্যান্সার হবে হচ্ছে এইটা।
এরপরে দেখো 14 রঙে কি বলা আছে, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। আগের অঙ্কটার মতোই, সেটা হলো স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ। স্থূলকোণটা কি মানে কি 90 ডিগ্রি বেশি, আর বাকি দুটা কোণ কি হতে হবে, অবশ্যই বাকি দুটা কোণের যোগফল কি হতে হবে, 90 ডিগ্রির কম হতে হবে। 90 ডিগ্রির সমান বা 90 ডিগ্রির বেশি হলে হবে না, অবশ্যই 90 ডিগ্রি কি হতে হবে, কম হতে হবে। তাহলে দেখি আমরা এই ক্ষেত্রে দেখি ক অপশন দেখি, সেটা হলো 30 আর 60 যোগ করলে কত হয়, 90 হয়। তার মানে এইটা হবে না অ্যান্সার। এরপরে দেখো 40 আর 60 যদি যোগ করি, 40 আর 60 যোগ করলে 100 হয়, তার মানে কিন্তু এটা 90 ডিগ্রির বেশি হয়ে গেছে, তাহলেও হবে না। এরপরে দেখো 45 আর 45 যোগ করি, যোগ করলে কত হয়, 90 হয়, 90 এর কম হতে হবে যোগ, তা এটাও অ্যান্সার হবে না। এরপরে দেখো 50 আর 30 যোগ করি, যোগ করলে কত আসে, যোগ করলে আসে হচ্ছে 80, তার মানে 90 এর কিন্তু কম, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ।